এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে খুব সামান্য কথা বলব। কালকে আমাদের সবাইকে মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় প্রেসিডিয়াম, চেয়ারম্যান কমিটি, বিদায়ী সাধারণ সম্পাদক এবং সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানীয় সমস্ত প্রতিনিধিবৃন্দ, বিডিএ অনুরাগী, বিডিএ যারা ভালোবাসেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, অনেক বক্তা বিভিন্ন বক্তব্য রেখে গেছেন। আমার সেরকম কিছু বিশেষ কথা আমি বলবো না, খুব প্রিসাইজলি আমি বলবো কয়েকটা কথা। যেমন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আসছে, সবার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কথাবার্তা আসছে, শুনতে পাচ্ছি। যেমন বিয়ে আন্দোলনের ভবিষ্যৎ কিরকম কি হবে না হবে এই বিষয়টা। তারপর যেমন ধরুন যারা সার্ভিস ট্রান্সফার হয়ে পুনরায় পুরাতন স্কুলে এসেছেন তাদেরকে অনেকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে এবং প্রচন্ড প্রেশার, কন্টিনিউয়াসলি রিগুলারলি প্রচন্ড প্রেশার দেওয়া হচ্ছে। অনেকে তো প্রায় অসুস্থ হয়ে পড়েছে, মিডিয়া এগুলো কভার করছে না, মিডিয়া বিএলওর উপরেই দায়িত্ব দিয়ে দিচ্ছে, তাদেরকে দোষারোপ করছে। আমার নিজের স্ত্রী বিএলও কাজ করছে, খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি জানি না আগামী দিনে আরও কতজন অসুস্থ হবে এবং কি হবে ভবিষ্যৎ। তাদের প্রতিনিয়ত অর্ডার আসছে এবং একটা প্যানিক তৈরি করেছে। বিএলওর উপরে যারা আছে, তার উপরে যারা আছে, সকলে একেবারে বিএলওর উপর চাপটা দিচ্ছে, তাদের চাপটা সরিয়ে বিএলওর উপর আসছে। এইটা একটু কর্ণপাত করলে, এইটা দৃষ্টিপাত করলে খুব ভালো হয়। তাদের উপর প্রচন্ড প্রেশার আসছে। ট্রান্সফার, এখন পর্যন্ত ট্রান্সফার সেরকমভাবে শুরু হয়নি, হয়তো শুরু হতে পারে, সেটা অনেকের কাছেই উপযোগী হবে, সেটা আমি আশা করব। ট্রান্সফারটা খুব দ্রুত সম্পন্ন হয় এবং আমাদের মাননীয় সাধারণ সম্পাদক, বিদায়ী সাধারণ সম্পাদক বা পরবর্তীকালে যিনি দায়িত্বে আসবেন তারা যেন এই বিষয়টা ঠিক ভাবেন। আমাদের খুব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের আসতে হবে। আগামী দিনে আমাদের যেন লড়াই করতে পারে এবং আপনাদের সঙ্গে নিয়েই লড়াই করতে পারবেন। আপনারা সবসময় পাশে থাকবেন, তবে আমাদের মনোযোগটা বাড়বে। আমরা যেন আপনাদের সবসময় পাই, যেমন আজকে পেয়েছি, আপনারাও আপনাদের সমস্ত পেশাগত যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে জানাবেন, বলবেন। আমাদের প্রচার প্রসার সমৃদ্ধি সব আমাদের জন্যই হচ্ছে, আপনারা পাশে আছেন বলে আমি দুটো ছোট প্রস্তাব আমি রাখতে চলেছি। আশা করছি আপনারা সমর্থন করবেন। আমাদের মিডিয়া নিজস্ব একটা যদি সোশ্যাল মিডিয়া ঠিক করা হয় তাহলে খুব ভালো হয়। অর্থাৎ কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল বা ডিজিটাল কোনো একটা প্ল্যাটফর্ম বা ফেসবুক যদি করা হয় তাহলে আমরা আপডেট হতে পারবো প্রতি মুহূর্তে। আমাদের কি ডেভেলপমেন্ট হচ্ছে, আপডেট কি হচ্ছে আমরা জানতে পারবো এবং আমরা আমাদের কমেন্টও একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমরা জানতে পারবো, জানাতে পারবো। সরাসরি আমাদের যিনি দায়িত্বে আসবেন আগামী দিনে সম্পাদক, তিনি জানতে পারবেন বা আমরা সবাই অ্যাওয়ার্ড হতে পারবো। বা যারা দূর দূর প্রান্ত থেকে আমাদের শিক্ষক মন্ডলী আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো অতটা হয় না, কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্মে আমরা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম করতে পারি, সেক্ষেত্রে ডাইরেক্ট কানেকশন হবে এবং আমরা সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়ে যেতে পারবো, বলতে পারবো। আর একটা বিষয় আমি উত্থাপন করতে চাই, আমাদের দুটো সহ সম্পাদক পদ আছে, তো আরেকটা আমি সহ সম্পাদক পদের সৃষ্টি করার জন্য আমি অনুরোধ করবো আমাদের অফিসের সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য। এই দুটো প্রস্তাব আমি রাখছি। আমাদের আসলে সমস্যাগুলো এত বড় হয়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য এই প্রস্তাবটা রাখা হয়েছে। আমরা আশা করব আপনারা সমর্থন করবেন। আপনারা সবাই আমাদের লাঞ্চ গ্রহণ করুন, তার পরবর্তী ঘোষণা আমাদের বিদায়ী সাধারণ সম্পাদক করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।